বৃষ্টির দিন হলেই মনে হয় যে ভালো মন্দ কিছু খাই, ওই সময় খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি। আজ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির দিনে হাঁস খেতে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। শীত হোক বর্ষা হোক, যে কোনো সিজনই হোক না কেন, আমার হাঁস খেতে খুব ভালো লাগে। হাঁস আমার খুব পছন্দ, তাই আজ বৃষ্টির দিন হাঁস রান্না করা হবে। এইদিকে আমার মেয়েটা হাঁস হোক মুরগি হোক যাই হোক না কেন, জবাই দিলেই সে আগে পরিষ্কার করতে যায়। এটা তার শখ, তার জন্য আমরা তাকে নিষেধ করি না, করতে চাই করুক। এইদিকে আবার আমাদের কিছু আম্মুর হাত ছিল, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তবে গ্রামীণ দৃশ্যগুলা একটু অন্যরকমই লাগে। আমি গ্রামের মেয়ে থাকা সত্ত্বেও আমি গ্রামীণ দৃশ্যগুলা অ্যাভেলেবেল দেখার পরেও আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের চুলার রান্না তো অসাধারণ। চুলার রান্নাগুলা খেতে অনেক মজার হয়। মায়ের হাতের পালিত হাঁস, এই হাঁসগুলা অ্যাভেলেবেল ধান চাল ভাত এগুলা খেয়ে হাঁসগুলা বাঁচছে। এই হাঁসগুলা খেতেও অসাধারণ হয়। ফার্মের হাঁসের তুলনায় এই হাঁসগুলা দ্বিগুণ টেস্ট ও দ্বিগুণ মজার হয়। আরেক দিকে হচ্ছে মাটির চুলায় রান্না। মাটির চুলার রান্না তো অসাধারণ হয়, কারণ গ্যাসের চুলার চাইতে মাটির চুলার খাবারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রথম আমি যখন ঢাকাতে যাই, ঢাকার খাবার ঢাকার রান্না সবকিছু আমার কাছে অন্যরকম লাগে। আমার খেতে অতটা ভালো লাগতো না, তৃপ্তিও পেতাম না, কারণ ওইখানকার সব জিনিসই চাষের হয়, কোনোটাই প্রাকৃতিক খাবার বা প্রাকৃতিক জিনিস কিছুই হয় না। যাই হোক, প্রথম খুব কষ্ট লাগছিল, এখন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। সবকিছুর সাথে মানিয়ে নিয়েছি, কারণ মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটাই হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন পিঠা। এই পিঠার নাম হচ্ছে নকশিকাঠা পিঠা। আমাদের ভোলা জেলায় পিঠা খুব বেশি পছন্দ করে। বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের পিঠা বানাতে ও খেতে ভালোবাসে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।